আজকে নতুন চ্যাপ্টার করব এজ, বয়স, যেটাকে তোমরা পিতা পুত্র বলে চেনো। তো মনে রাখবা এইটার অ্যাকচুয়ালি আলাদা কোনো চ্যাপ্টার হয় না, এটা ওই রেশিওর সঙ্গে কোরিলেটেড। মানে রেশিও করলে পিতা পুত্র এমনি হয়ে যায়, তবুও ওই কিছু কিছু কনসেপ্ট আছে যেটা জানলে সুবিধা হয়। তা আজকে আমরা এজের অঙ্ক করবো। দেখো দেখো আজকে এখানে লাইটের জন্য হয়তো অসুবিধা হবে, বোঝা যায় এই জায়গাটা, এই জায়গাটা। আচ্ছা যাই হোক, আমি বলে দিব। কি বললো? বললো এর বয়স বিয়ের 4 গুণ, তাদের বয়সের যোগফল 50 বছর হলে বিয়ের বর্তমান বয়স কত? এগুলো আমরা রেশিওর চ্যাপ্টারেই করে আসছি, খুব সোজা। বললো এ আর বি এর বয়সের অনুপাত কত দেবপ্রিয়া? বললো এর বয়স বিয়ের 4 গুণ, এর বয়স বিয়ের 4 গুণ। তার মানে বিয়ের যখন 4 গুণ, যারটা জানি না তাকে ধরে নিব, মানে যার সম্পর্কে বলা নাই। তো এর বয়স বিয়ের 4 গুণ, তার মানে বিয়ের যখন 4 গুণ হবে এর বয়স, তার মানে বি যদি 1 হয় তাহলে এর বয়স কত হবে? 4:1। তার মানে অনুপাতের দিক থেকে আমরা এর বয়স বলতে পারি 4 ভাগ, বি এর বয়স বলতে পারি 1 ভাগ। কিন্তু প্রশ্নে ক্লু কি দেওয়া আছে? তাদের বয়সের যোগফল 50 বছর, বয়সের যোগফল 50 বছর। তাহলে অনুপাতের দিক থেকে যোগফল কত হবে? তার মানে 5 মানেই প্রশ্নে বলা কত? 50। কত মান বের করতে বলছিলাম? সব সময় একের মান, একের মান বের করা মানে কি অঙ্ক? ভাগ অঙ্ক। তার মানে 1 মানে কত? 1 মানে 10। এবার যেটা বের করতে পারবা সব এখান থেকে বের হবে। তো বললো এর বয়স কত? অনুপাতের দিক থেকে কত? 4। 1 মানে যদি 10 হয়, 4 মানে কত? 4 × 10। এর বয়স কত? 40। যদি বলতো বিয়ের বয়স কত? 1 মানে তো 10 বলাই আছে, তার মানে 10। যেটা বলবে, যেটা বের করতে বলবে সেটা বের করবে। পারা যাবে তো? এখানে কোনো ব্যাপার না। এবার পরেরটা দেখো। বলল পিতার বয়স পুত্রের 4 গুণ, বর্তমানে তাদের বয়সের পার্থক্য 30 বছর হলে 15 বছর পর তাদের বয়সের পার্থক্য কত? দেবপ্রিয়া বলো কত? কত করো নাই? আচ্ছা করতে লাগবে না, তুমি আমাকে একটা কথা বলো, বাড়িতে দাদা ভাই বোন কেউ আছে? কে আছে? দিদি আছে। আচ্ছা তোমার তোমার দিদি তোমার কত বছর আগে জন্ম নিয়েছিল? 4 বছর আগে। আচ্ছা তাহলে আজকের থেকে 2 বছর আগে তোমার দিদি তোমার থেকে কয় বছরের বড় ছিল? আজকে কত বছরের বড় তোমার দিদি? পরশুদিন কত বছরের বড় হবে? কি বলো, একই থাকবে নাকি? তাহলে এই অঙ্কটা কি পাপ করলো? এখানে তোমার আর তোমার দিদির বদলে পিতা আর পুত্র বলা আছে। যতই বলা থাকুক না কেন পিতা পুত্রের বয়সের 4 গুণ, যদি পার্থক্য বলা থাকে আজকে পার্থক্য যা সারা জীবন ওই পার্থক্যই থাকবে, নাহলে তো ছেলে বড় হইতে থাকবে বাবা ছোট হইতে থাকবে, এরকম হইতে নাকি না? তো এইটা খালি এটা অঙ্কের জন্য আমি বলি নাই। তো যদি আমি কি বলছি, পার্থক্য, বয়সের পার্থক্য আগেও যা ছিল এখনো তাই থাকবে, পরেও তাই হবে। এখানে বলে দিচ্ছে বর্তমানে তাদের বয়সের পার্থক্য 30 বছর, তার মানে আজীবন 30 বছরই হবে। এখানে বলছে 15 বছর পরে কত? এটা 30 বছরই হবে। এবার বোঝা গেল? এটা আমি অ্যাকচুয়ালি কোনো অঙ্কই দিইনি, এটা আমি কনসেপ্ট বোঝানোর জন্য দেব। তাহলে কি মনে রাখতে হবে আমাকে? বয়সের পার্থক্য কোনো সময় পরিবর্তন হয় না, আগে যা ছিল এখনো তা, পরেও তাই হবে। এই কনসেপ্টটা মনে থাকবে তো? তাহলে পরের অঙ্কে বলল, পরের অঙ্কে বললো বর্তমানে পিতার বয়স পুত্রের 5 গুণ, 4 বছর পর তাদের বয়সের যোগফল 44 হলে পুত্রের বয়স কত? কিভাবে করব এই অঙ্কটা? আবার দেখি, পিতা আর পুত্রের বয়সের অনুপাত কত হবে বলো দেখি। হ্যাঁ দেবপ্রিয়া, কত হবে? পিতার বয়স পুত্রের 5 গুণ, তাহলে কত? পুত্র যদি 1 হয় পিতা কত হবে? 5:1। এবার শুনো, এদিকে তাকাও। আগেরটা রেশিও বর্তমানের ছিল, হ্যাঁ কি না? বলছো না যে এর বয়স বিয়ের 4 গুণ, তার মানে বর্তমানের কথা বলছে। আর যোগফল যেটা ছিল সেটাও বর্তমানেরই বলছে। দেখো, তার মানে রেশিও যেই সময়ের কথা বলে যোগফলটাও সেই সময়ের কথা বলছে। আচ্ছা এবার এই অঙ্ক, এই রেশিওটা কোন সময়ের কথা বলতেছে? বর্তমানের কথা বলতেছে। কিন্তু এইখানেও যোগফল দেওয়া আছে, কিন্তু এটা কখনকার কথা বলছে? 4 বছর পর। অঙ্ক আমরা করতে পারবো না। বোঝা গেল কি বললাম?
যেহেতু এইটা রেশিও যখনকার, যোগফল তখনকারই বলা ছিল, কিন্তু এইটা রেশিও এখনকার আর যোগফল 4 বছর পরে, তার মানে অঙ্ক সরাসরি হবে না। কিভাবে করব? মনে রাখবা এই রেশিওকে কোনো সময় আগানো পিছানো যায় না। রেশিও কোনো সময় আগানো পিছানো যাবে না। কোনটাকে আগানো পিছানো যাবে? যোগফলকে। যোগফলকে আগানো পিছানো যাবে। কেমন করে? এই যোগফলটা কয় বছর পর বলছিল? রেশিওটা আমার কখনকার? এখনকার। তাহলে যোগফলটা আমরা এখনের চিন্তা করবো, এখন ওদের যোগফল করবো। তুমি চিন্তা করো 4 বছর পরে যদি দুইজনের যোগফল 44 হয়, তাহলে বর্তমানে আজকে, মানে 4 বছর আগের কথা বলতেছি, বর্তমানে ওদের যোগফল কত বয়সে? কেমন করে বললা বলো? কেননা আমার তো 4 বছর পরে দুইজনের যোগফল 44 হবে, আমি বর্তমানে মানে 4 বছর আগে যাব, তার মানে এই বাবারও 4 বছর কমাইতে হবে, ছেলেরও 4 বছর কমাইতে হবে, কি না? তাহলে দুজনের মোট কত বছর কমবে? 8 বছর কমবে। তাহলে 44 থেকে 8 বিয়োগ করলে কত হবে? কত হবে? 36। এই 36টা কখনের যোগফল আসলো কে বলতে পারবে? এখনের। তাহলে রেশিও তো মিলে গেল। তাহলে অনুপাতের দিক থেকে এখনের যোগফল কত? 6 মানে কত বের করলাম? 1 মানে কত হবে বলো? কি বাই করতে বলছে দেখো তো? অনুপাতের দিক থেকে বর্তমানে পুত্রের বয়স কত? 1। তার মানে কত হয়ে যাবে? 6 বছরই হবে। তাহলে পুত্রের বয়স কত? আচ্ছা দেবপ্রিয়া বলো তো, বর্তমানে পিতার বয়স কত হবে? 5 6 30 বছর। যদি আমাকে বলতো বলো তো 2 বছর আগে পিতার বয়স কত হইতো? এখন কত? 5 6 30। 2 বছর আগে কত হবে? 28। পারা যাবে? এইটাই হচ্ছে হলো তোমাদের বয়সের অঙ্ক। খুব ইজি কনসেপ্ট। এইটার মধ্যে কি একটু ডেটা চেঞ্জ করে দিব? করো দেখি। উপরের অঙ্কগুলো মুছে দিই, উপরের গুলো আর লাগবে না। দুইজনেরই বয়স বের করবা। বললো বর্তমানে পিতার বয়স পুত্রের 4 গুণ, 3 বছর পর তাদের বয়সের যোগফল 46 হলে পুত্রের বয়স কত? তোমরা বাবারটাও বের করবা, দুইটাই বের করবা। তাহলে ওই এটাও তো একই। বাবার ছেলের বয়সের অনুপাত কত হবে? 4:1। তো কিন্তু আমাকে যোগফলটা বলছে 3 বছর পরের, তার মানে 3 বছর আগে নিয়ে আসবো যোগফলটাকে। তার মানে দুইজনই কত? 3 3 টোটাল 6 কমবে, তার মানে বর্তমানে ওদের যোগফল 40 বছর। অনুপাতের দিক থেকে যোগফল 5 মানে 40 বছর, 1 মানে কত? 8। তার মানে দুজনের বয়স কত হবে? 4 8 32 হবে বাবার বয়স, আর ছেলের বয়স কত? 8 বছর। 32 আর 8 বছর দুটো উঠতে পারা যাবে তো? তাহলে এই অঙ্কটাই আরেকটু পাল্টাই দিব। এইটাই দেখ, এই অঙ্কটাতে বললো বর্তমানে পিতার বয়স পুত্রের 5 গুণ, 5 বছর পর তাদের বয়সের যোগফল বলে নেই, এবার বলে দিল পার্থক্য 40 বছর হলে পুত্রের বয়স কত? তো এখানে বাবা আর ছেলের বয়সের অনুপাত কত বলো দেখি? 5:1। এবার বলছে 5 বছর পর তাদের বয়সের পার্থক্য 40 বছর। আমি কি বলছিলাম? পার্থক্য আজকে যা কালকে তাই থাকবে, আগেও তাই ছিল। এটা কোনো সময় আগা পিছা করতে হয় না, পার্থক্য সবসময় ফিক্স। এখানে 4 বছর 5 বছর পর বলুক বা 5 বছর আগে বলুক, পার্থক্য সবসময় 40 বছরই থাকবে। তার মানে এখনো ওদের বয়সের পার্থক্য 40 বছরই। তাহলে অনুপাতের দিক থেকে পার্থক্য কত? 4। 4 মানেই কত? 40। 1 মানে কত? 10। বের করতে বললো পুত্রের বয়স, তাহলে অনুপাতের দিক থেকে পুত্রের বয়স তো 1, আর 1 মানে কত? 10। এইটাই হয়ে যাবে আমাদের। দেবপ্রিয়া তাও পারো নিয়ে যাবে বা ওই যে একটু আগে কথা বললাম বুঝলে গেলাম। তাহলে এর পরের অঙ্কে যাই। দেখো দেখো বললো 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত? এটা আমি দুইজন দিয়ে এর আগে বলছিলাম, নাকি না? আচ্ছা 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর, এটা কখনকার বয়স? বর্তমান। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এত, তার মানে এই 8:7:6 এটা কখনকার বয়স? 8 বছর আগে। কিন্তু আমাকে সমষ্টিটা কখনকার বলছে? অঙ্ক করা যাবে? অঙ্ক করা যাবে? অঙ্ক করা যাবে না। আমি বলছিলাম অনুপাত যেই সময়ের হবে
সমষ্টিও সেই সময়েরই হইতে হবে। কেননা অনুপাতকে তো চেঞ্জ করা যাবে না, চেঞ্জ তাহলে কাকে করব? সমষ্টি। আচ্ছা, এই 171 বছর বয়স বর্তমানে, আমার অনুপাত হচ্ছিল 8 বছর আগে, তার মানে এই সমষ্টিটা 8 বছর আগে নিব, তার মানে তিনজনের 8 বছর আগে যোগফল কত ছিল সেটা বের করতে হবে। বলো, তিনজনের 8 বছর আগে যোগফল কত ছিল? 8 বছর আগে বলছে কিন্তু 24 মাইনাস করতে হবে। কেন 24 মাইনাস করতে হবে? প্রথম জনেরও 8 কমবে, দ্বিতীয় জনেরও 8 কমবে, তৃতীয় জনেরও 8 কমবে, তার মানে তিনজনের মোট 24 কমবে। তাহলে সমষ্টি কত হয়ে যাবে? 171 মাইনাস 24 কত হয় বলো তো? 147 ইয়ার। এইটা কখনকার যোগফল আসলো? 8 বছর আগে। যেহেতু আমাদের অনুপাতটা 8 বছর আগে, তাহলে এবার অঙ্ক করা যাবে। তাহলে আমাদের অনুপাতের দিক থেকে 8 বছর আগে যোগফল কত ছিল? কত হয়? 8 6 14 সাথে 21, কিন্তু অনুপাত 8 বছর আগে যোগফল বের করলাম 147, তার মানে 21 মানে অনুপাতের দিক থেকে 147। কত মান বের করতে হয়? 7। একের মান, একের মান কত হয়ে যাবে? 7। একের মান, একের মান ছিল 7। প্রশ্ন বের করতে বলছে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স। কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স। আচ্ছা, এই অনুপাতটা কখনকার বলতো? 8 বছর আগে। তার মানে এই অনুপাত দিয়ে বের করলে আমরা 8 বছর আগের বয়স জানতে পারবো। তাহলে কনিষ্ঠ ব্যক্তি মানে অনুপাতের দিক থেকে কনিষ্ঠ কে? 6। 1 মানে যদি 7 হয়, 6 মানে কত হবে? 6 × 7 42। এই লোকটার যে 42 বছর কখনকার বের করবে? 8 বছর আগের। আমাকে কি 8 বছর আগে বের করতে বলছে? আমাকে বলছে বর্তমানে। তার মানে এটা যদি 8 বছর আগে বয়স হয়, বর্তমানে কত হবে? 8 যোগ করে দাও, 50। এইটাই হয়ে যাবে আমাদের উত্তর। দেবপ্রিয়া, বুঝতে পারছো? কোনো সমস্যা? তাহলে পরের অঙ্কটাতে যাব। এই পরের অঙ্কগুলাই পরীক্ষাতে বেশি আসে, খুব ইজি ব্যাপার। আমি যেভাবে বলবো সেভাবে মনে রাখবা, কোনো এক্স ওয়াই ধরার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা গ্যাপ দিয়ে পড়বো, অনুপাতের গ্যাপ দিয়ে পড়বো। দেখো, বললো 3 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 8:3। এটা কখনকার? তার মানে ফাদার ইস টু সন। যদি এই যে লাইনটা ড্র করলাম, এটা যদি বর্তমানের পজিশন হয়, দেবপ্রিয়া আগে দেখো, আগে বোর্ডে দেখো, আমি করার সময় দিব, নাহলে বুঝবা না তো। এই 8:3টা 3 বছর আগের অনুপাত যদি হয়, আর আমি যে লাইনটা ড্র করলাম সেটা যদি বর্তমানের পজিশন হয়, তার মানে এখন থেকে কোন দিকে যাব? উপরে গেলে আগে, পরে গেলে পরে, উপরে গেলে আগে, নিচে গেলে পরে। তার মানে বলছে যে 3 বছর আগে, তার মানে এইখান থেকে এইটুকুর গ্যাপ কত? 3 বছর। এই 3 বছর আগে বাবার ছেলের বয়সের অনুপাত কত ছিল? 8:3। তারপরে পর কি বলছে? 4 বছর পর। কখন থেকে 4 বছর পর? কখন থেকে 4 বছর পর? এখন থেকে 4 বছর পর। তার মানে এখনের লাইন কোনটা? এইটা। এখন থেকে কত বছর? 4 বছর পর। অনুপাত কত হয়ে যায়? 11:5। এটা আমাদের বানানো হয়ে গেল। হ্যাঁ, তাহলে দেবপ্রিয়া, এই অনুপাত থেকে এই অনুপাত গ্যাপ কত? 7। গ্যাপ কত? 7। 4 3 7। এইখান থেকে এত দূর 7। এটার ক্যালকুলেশন কিভাবে করবো দেখো। এই কোনাকুনি গুণ করব, 5 দিয়ে 8 গুণ কত হয়? 40। এই ক্যালকুলেশন আমি রেশিওতেও দেখাইছি। এই 11 দিয়ে উপরেরটা গুণ করো, কত হয়? 33। এই দুইজনের ডিফারেন্স, হ্যাঁ, টোটালটা বাই নিচেরটা, নিচে যে অনুপাত হবে সেটা কত? 11 ডিফারেন্স 5। এইটাই সমান সমান কত হয়ে যাবে? 7 বছর। এটা ক্যালকুলেশন করো। 40 থেকে 33 গেলে 7, আর এদিকে কত? 11 থেকে 5 গেলে কত? 6। তার মানে 7/6 মানেই যদি 7 হয়, 1 মানে কত হবে? উল্টা যাবে না? 7 × 6/7 কাটাকাটি করলে কত? 1 মানে 6। 1 মানে কত হয়ে যাবে? 6। 1 মানে 6 বেরিলো। এবার ভালো করে বুঝুন, এই 1 এর মান যে 6 বেরোলো, এটা দিয়ে সবসময় কোনো পাকামি করার কোনো প্রয়োজন নেই, হিউজ সময় পাবা।
এক মানে যেটা বেরোবে সেটা দিয়ে সবসময় ওপরে যে রেশিওটা সেইটার মানই বের করবো। ওপরে আস্তে আস্তে করো, এই জায়গায় তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। ওপরে যে রেশিও সেইটাই বের করব। এক মানে যদি 6 হয়, 8 মানে কত, 3 মানে কত? আচ্ছা বাবার বয়স 48 কখন ছিল? এখন থেকে 3 বছর আগে। তাহলে কে বলতে পারবে বর্তমানে বাবার বয়স কত? 48 সাথে 3 যোগ করে দাও। এখন থেকে 3 বছর আগে 48 ছিল, এটা আগে না, এটা আগের রেশিও না? তাহলে এখন এই জায়গায় বাবার বয়স কত হবে? 48 সাথে 3 যোগ করো। বাবার বয়স হচ্ছিল বর্তমানে 51। এবার ছেলের বয়স বলো তো বর্তমানে কত হবে? আজকে থেকে 3 বছর আগে ছিল 18, তার মানে বর্তমানে ছেলের বয়স কত? বাস অঙ্ক শেষ। কি বের করতে বলছিল? পিতার বর্তমান বয়স, তাহলে তো 51 হবে উত্তর। বুঝতে পারলা? আমি এই টপিক আরো করব, তাহলে তোমাদের ইজি হয়ে যাবে। এই একের মান বের করা মানে কি অঙ্ক? তার মানে 7কে 7/6 দিয়ে ভাগ করা মানে কি? নিচের ভগ্নাংশটা উল্টায় গুণ হবে না? তাহলে এটা উল্টালে কি হবে? 6/7। এই যে কাটাকাটি চলে যাবে, একই তো জিনিস। ক্লিয়ার তো কনসেপ্ট? আমি এইটাই ডেটা চেঞ্জ করে করে দিতে পারি। এই অঙ্কটাই যদি ডেটা চেঞ্জ করে দিই, দেখো এইবার দেখো কি বললো। বললো 8 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 5:4। 8 বছর আগে মানে কখন থেকে 8 বছর আগে? এখন থেকে 8 বছর আগে। তার মানে এটা আমাদের বর্তমানের নাই। এখন থেকে 8 বছর আগে। 8 বাবা আর ছেলের বয়সের অনুপাত কত ছিল? 5:4। সাজাতে পারছো? বললো তাদের বর্তমান বয়সের অনুপাত 6:5। বর্তমান বয়সের লাইন কোনটা ছিল? এইটা। তার মানে এই যে কি লিখবো? এবার তো চেনা চেনা লাগতেছে। এইখান থেকে এখানে গ্যাপ কত? 8 বছর। তাহলে ক্যালকুলেশন কেমন করে করতে লাগে? 5×5 কত? 25। 6×4 কত? 24। ডিফারেন্স টোটালটা বাই কি লিখতে বলছি? নিচেরটা 6 ডিফারেন্স 5। এটা ইজ ইকুয়াল টু কত? 8। তার মানে এখানে একের মান ক্যালকুলেশন করো। 25 × 1, তার মানে একের মান তো 8 বেরিয়ে হয়ে গেল। এইটা দিয়ে আমরা কি বের করতে বলছি? সব সময় কোনো সময় পাকামি করবা না, বের হইলেও পাকামি করবা না। 1 মানে কত? 8। তাহলে বাবার বয়স কত ছিল? 40। বাবার বয়স ছিল 40 8 বছর আগে। এখানে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। বাবার বয়স ছিল 40 8 বছর আগে কিন্তু। আর ছেলের বয়স কত ছিল? 4×8 32। এটা কিন্তু কখনকার সময় বের হলো বলো তো? বাবার আর ছেলের 8 বছর আগে। কিন্তু আমাকে বের করতে বলছি কি? 7 বছর পরে তাদের বয়সের সমষ্টি। 7 বছর পরে। আচ্ছা আমাকে বলো তো 7 বছরে মানে কখন থেকে 7 বছর? এখন থেকে 7 বছর পর। এদিকে বোঝো কিন্তু, এখন থেকে 7 বছর পর। আচ্ছা এই 40 থেকে এখনে আসতে কত বছর পর যেতে হবে? তারপরে বলছে যে 7 বছর পর এখন থেকে আরো 7 বছর পর, হ্যাঁ কি না? তাহলে তুমি বলো তো বাবার তো এই জায়গাটাতে বয়স ছিল 40, এই জায়গাটাতে বাবার বয়স কত হবে? কত? 40 আর 8 7 15। এদিকে টোটাল নামতে হবে কত? 15। 40 আর 15 কত? আর এইদিকে ছেলের বয়স কত হবে বলো? 32 ছিল, আরো নামতে হবে কত? 15 47। আর এখানে তো সমষ্টি বের করতে বলছে। সমষ্টি কত হবে? 7 5 12 2 হচ্ছে 1 102 বছর। তাহলে দুইজনের মোট বয়স কত হবে 7 বছর পর? 102 বছর পর। সরি 102 বছর হবে। তো তোমাদের মাথা তো কমজোরি, এটা আরো তাড়াতাড়ি করা যেত। এদিকে দেখো, এদিকে দেখো একবারে কিভাবে করবো? একবারে তোমরা ওই ধরে ধরে করো, কোনো অসুবিধা নেই। একবারে তো 8 আসলো তো এখানে। আমাকে যেহেতু সমষ্টি বের করতে বলছে, তাহলে আমি চিন্তা করব অনুপাতের দিক থেকে 8 বছর আগে দুইজনের সমষ্টি কত ছিল? 9 ছিল। তাহলে 1 মানে যদি 8 হয়, 9 মানে কত? 8 নং 72। এইটা ছিল দুইজনের যোগফল এখন থেকে 8 বছর আগে। কিন্তু আমাকে বলছে এখন থেকে 7 বছর পর, তার মানে এরও 15 যোগ হবে, এরও 15 যোগ হবে। তাহলে দুইজনের মিলে মোট কত যোগ হবে? 30। তাহলে 72 এর সঙ্গে 30 যোগ করে দাও না, 102। এইভাবেও তো হয়, পারা যাবে। তাহলে একটা নিজে নিজে করবা। দেখো বললো 10 বছর আগে পিতার বয়স পুত্রের 3 গুণ ছিল। তার মানে কখন থেকে 10 বছর আগে? এখন থেকে 10 বছর আগে।
ফাদার ইস টু সন কত হবে 3:1। এটা 10 বছর আগে কিন্তু। আবার 10 বছর পরে, কখন থেকে 10 বছর পরে? এখন থেকে 10 বছর পরে। তার মানে 10 বছর পরে বাবা আর ছেলের বয়সের অনুপাত কত হবে দ্বিগুণ 2:1। তাহলে বলো বর্তমানে কত, মানে এই জায়গাটা বের করতে হবে, হ্যাঁ না? তাহলে ক্যালকুলেশন কি হবে 3 আর 2 ডিফারেন্স 1/1, তার মানে 1 মানে কত লিখবো 20। এটা তো আগের অঙ্কে করে আসছি, 1 মানে 20। এবার কি বের করতে বলছো? আমি বলছি সবসময় উপরেরটাই বের করবো। বাবার বয়স ছিল 60, ছেলের বয়স ছিল 20। এবার বলছে বর্তমানে, বর্তমানে এখান থেকে কত দূর 10 বছর। তার মানে বাবার বয়স হচ্ছিল 70 আর ছেলের বয়স কত, আর এটা একই অঙ্ক। সমীর আর তনুজার বয়সের অনুপাত কত 8:15। এখন থেকে 9 বছর পরে, এটা কিন্তু বর্তমান, 9 বছর পরে অনুপাত হয়ে যাবে 11:18। তার মানে এই দুটো অনুপাতের গ্যাপ কত 8 × 18 ডিফারেন্স বাই 11 আর 18 ডিফারেন্স, এইটা ইজ ইকুয়াল টু কত 9। তার মানে 4 5, তার মানে কাটাকাটি করলে কত 3, 3 মানেই কত 9, 1 মানে কত 3। এবার বয়সের, বর্তমান বয়সের পার্থক্য। আচ্ছা এখানে বর্তমান বয়স কোনটা ছিল এই দুটো অনুপাতের মধ্যে? এইটা। তাহলে এখানে অনুপাতের দিক থেকে পার্থক্য বলো কত? তাহলে 1 মানে যদি 3 হয়, 7 মানে কত হবে 7 × 3 21 বছর। বাস শেষ। এখানে বললো মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত 7:1। মাতা 7:1 বললো যদি 5 বছর পরে, এটা এখন, তাহলে এখন থেকে 5 বছর পরে ওদের অনুপাত কত 4:1। ক্যালকুলেশন করো 7 4 3/3, তার মানে 1, 3/3 মানে 1, 1 মানে 5, পার্থক্য বের করতে হবে বলো 30। 6 5 6 কত 30, পার্থক্য 30। সেম ভাবে পিতার বর্তমান বয়স ছেলের বয়সের 3 গুণ, ফাদার ইস টু সন কত 3:1। যদি 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, কত গ্যাপ 15, 2:1। তাহলে কত হবে ক্যালকুলেশন করো 3 2 1, তার মানে 1 মানে কত 15 পুত্রের বর্তমান বয়স। আচ্ছা এইটা কখনকার বর্তমানের অনুপাত না, অনুপাতের দিক থেকে 1 মানেই তো 15, তার মানে ওর ছেলের বর্তমান বয়স কত 15 বছর। এটা আসছে, বাস এনাফ। এজ এইটুকু পড়লেই আমাদের ডাব্লিউবি এসএসসি ক্লিয়ার হয়ে যাবে। এজের থেকে আর বেশি কিছু দিবে না, অ্যাকচুয়ালি এজ আর রেশিও করে নেবে। তাহলে এজ কমপ্লিট। আমার খালি বাকি থাকলো সিম্পল ইন্টারেস্ট, আর বলছিলাম টাইম এন্ড ডিস্টেন্সে ওই রেসের অঙ্কটা একটু দেখাবো, 2-3টা দেখাবো, বাস। না আজকে আপাতত এতটুকু।